ফেভারিট। কেন বিনা নিমন্ত্রণে নেমন্তন্ন বাড়িতে গিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তুমি তো সব জানতা বিনা। ফাইনালি সানিয়া খাওয়া হলো, ততক্ষণে এক ব্যাচ বসে পড়েছে। শুভ সকাল বন্ধুরা, দেবাংশীর মুখটা দেখিয়ে আজকে সকালটা শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে একটা সাপ এসে না বাড়িতে আমি যেখানে পাতা জড়ো করে রাখি সেখানে এসে অনেকক্ষণ ধরে লুকিয়েছিল। আর তোমরা জানো উঠোনে সারাদিন দেবাংশী খেলা করে, তাই আমি অনেকক্ষণ চেষ্টা করে সাপটাকে যখন তাড়াতে পারিনি, আমার শাশুড়ি মাকে ডাকলাম, শাশুড়ি মা এসে তাড়িয়ে দিয়ে গেল। সেদিন একটা কাকিমার কাছ থেকে কম দামে একটা চাদর নিয়েছিলাম, সেই কাকিমা আজকে আবার এসেছিল। তো আজকেও চাদরগুলো খুব সুন্দর ছিল। এই যে হলুদ চাদরটা দেখছো, এটা আমার শাশুড়ি মার জন্য আমার পছন্দ হয়েছে। তো শাশুড়ি মাই টাকা দিয়েছে, আমি পছন্দ করে কিনে দিলাম আর নিজের জন্য একটা রাখলাম। এই চাদরটা আমার খুব ভালো লাগছিলো। দেখো মানে এই চাদরটা আর আমার শাশুড়ি মার জন্য যে চাদরটা নিয়েছি, দুটো চাদরই কিন্তু একই দেখতে, একই প্রিন্ট, কিন্তু কালার আলাদা। তো আমি এই কালারটা রাখলাম আর আমার শাশুড়ির জন্য এই হলুদ চাদরটা রেখে দিলাম। তো চাদর তিনটে কেমন লাগছে জানিও তোমরা। এই চাদরগুলো কিন্তু 200 টাকা করে পিস নিয়েছে, তো অনেকটাই কম দামে পাওয়া গেছে। তো চাদরগুলো গুছিয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে ভাত করে নিলাম, তারপরে একটু বাঁধাকপির বড়া করলাম। আর আজকে শুক্রবার 3 জানুয়ারি, মা অনেক দিন হলো আমার কাছে এসেছে। মা আজকে সকালে চলে যাবে। আর এদিকে দেবাংশীর বাবা বাজার থেকে এনেছে কাতলা মাছ। ভাবছি সবগুলো মাছ রান্না করব না, 4 পিস রান্না করব। আর 2 পিস মাছ আর মাছের তেলটা ফ্রিজে রেখে দেবো। আজকে একটু হিসেব করেই রান্না করব। আর সকালবেলায় মাকে খাবার খাইয়েই বাড়ি পাঠাবো। একটু তাড়াহুড়ো করেই রান্না করছি আজকে, কারণ মা 12টার ট্রেন ধরবে। হয়েই গেছে রান্না, বাঁধাকপির বড়া আর মাছের ঝোল। দেবাংশীর বাবা চাটনি খেতে খুব ভালোবাসে। কয়েক মাস হয়ে গেল মনে হয় আমি বাড়িতে চাটনি করি না, তাই আজকে অল্প করে একটু চাটনি করলাম। রান্না দেখো আমার হয়ে গেছে, মাকে আগে খেতে দিই, মা ট্রেন ধরবে। মা যখন চলে যাচ্ছিল দেবাংশী খুব কান্নাকাটি করছিল, তাই আজকে মা যাবার সময় আর ভিডিও করা হয়নি। 1 জানুয়ারির দিন দেবাংশীর কাকি দেবাংশীর জন্য কিছু গিফট পাঠিয়েছিল, সেইগুলো পেয়ে দেবাংশী দেখো কতটা খুশি হয়েছে। ক্লিপ মেরে দেবো চুলে? তোমার কাকি ক্লিপ দিয়েছে, দেখি 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 ক্লিপটা দেখি। এই যে দেখাচ্ছি সবাইকে। কই তোমার ক্লিপ কই? এটা তোমার ক্লিপ? পরবা খুলে গেছে। এই ক্লিপ দেখে পরিয়ে দেবো তোমাকে। আচ্ছা আচ্ছা, এই দেখি। এই ক্লিপ দেখাচ্ছে, খুব খুশি। এই না কে দিয়েছে? কাকি ঝং করে দেখো। দেখো সানিয়া আমার কত কাজ করে দিচ্ছে শুধুমাত্র ভিডিওর জন্য। 5 মিনিট বললো বৌদি আমাকে একটুখানি, আমি তোমার ঘরটা মুছে দিই, তুমি একটু ভিডিও করে দিও, ঠিক আছে? সবাই ভাববে আমি কত কাজ করি। না আমি মাসে 700 করে নেব। 700 টাকার জন্য আমাদের বাড়ি ঘর মুছতে এসেছে। কি করবি 700 টাকা দিয়ে? কত কাজে লাগবে, কত দরকার আমার। হ্যাঁ আচ্ছা। আমি আর দেবাংশীর বাবা নেমন্তন্ন বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় সানিয়ার সাথে দেখা হয়ে গেল। ও বায়না ধরলো আমাদের সাথে নেমন্তন্ন বাড়ি যাবে, কিন্তু ওকে তো নেমন্তন্ন করিনি, তাহলে ওকে যাওয়াটা ঠিক হবে? কি আমার শাড়ি শ্রাদ্ধ বাড়ি ব্লগার। আমার শাড়ি তো মনে হচ্ছে যেন আমি ভাত দেবো। না না ভালোই, ছিঁড়া লাগছে এই পাশ থেকে ব্যাকগ্রাউন্ড। আমাকে দেখতে পারবা না, আমার লুকটা দেখিয়ে দাও, আমার লুকটা দেখিয়ে দাও। বললাম ঠিক আছে সানিয়া তুই রেডি হয়ে আয়, চ তোকে আজকে নিয়ে যাব, তুই যখন এত বায়না করছিস। সানিয়া ঘি খায় ভালো।
তুমি তো জানো, তোমার কথা বলি, তুমি তো তোমার মেয়ে, এই ব্লগটা কবে আসবে? চলে আসবে নিউ ইয়ারের ব্লকের পরে এটা আসবে। লজ্জাতেই খাচ্ছি, তাকাচ্ছি না, লজ্জা করছি। ক্যামেরাম্যান ভিডিও করছে তো তাই লজ্জা করছি। বিয়ে বাড়িতে কি গো এত তাড়াতাড়ি খাচ্ছ? তাড়াতাড়ি ডাইরেক্ট ভয়েস দিয়ে দেবে? আগের পরে এবার শুক্তো দিয়ে খাচ্ছে সানিয়া। তুমি খাচ্ছ না? তো শুক্তো প্রিয়? ভালো না, ডুনি এসছে, আমি শিখে আমার ফেভারিট। কেন ফেভারিট সেটা আমি জানি। তুমি তো সব জানতাম, বিধাতা। আমি পেটি নিতাম, আমাকে কি দিয়ে দিয়েছে। উইদাউট ইনভিটেশনে সানিয়া কিন্তু আজকে কবজি ডুবিয়েই খাওয়া দাওয়া করলো। আমার খুব ভয় হচ্ছিল কেউ যদি বুঝে যায় ও বিনা নেমন্তন্নে এসেছে। হ্যাঁ এখানে মাছের থেকে প্রচুর তেল। ভালো হয়েছে। দেখো আমাদের চাটনি আর পাঁপড় দেওয়া হয়ে গেছে, আর সানিয়ার এখনো মাছ খাওয়াই হয়নি। কত দেরি। খাওয়া দাওয়া খুব ফাস্ট। আমার খুব তাড়াতাড়ি হয় খাওয়া দাওয়া সবসময়। আর দাদা ভাই বসে আছে মিষ্টির জন্য। ওদিকে ওই দেওরটা কত ভালোবাসি, ডবল। এই ব্লগটি যদি দেখে তাহলে তোকে সে বলবে কি বলেছিস সানিয়া আমার নামে। করি তোমার ব্লগটা দেখতে। যদি দেখে বলো কি বলছো, বলো মামি। আমি তোমার বৌদি। সানিয়া এখন ওর মার সাথে আবার বসবে। দারুণ হয়ে যাবে। আচ্ছা আমি দাঁড়াচ্ছি। ফাইনালি সানিয়া খাওয়া হলো, ততক্ষণে এক ব্যাস বসে পড়েছে আবার। এই মামিকে পরিষ্কার আসছে পুরো। আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাচ্ছি, আর এদিকে দেবাংশী ঠাকুমা এখন যাচ্ছে। এই যে সানিয়া এখন সোয়েটার পরে চলে আসলো। ঠান্ডায় সোয়েটার পরবো না বলো? তাহলে গেলি যখন তখন তো পরলি না। তখন দুপুরের দিক খেতে বসেছিলাম। হ্যাঁ এখন খেয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেছে। কোথায় যাবি এখন? তোমাদের বাড়ি কি করবো, লাইভ? লাশটা দেখতে। একদম। বিকেলবেলার দিকে সানিয়াকে নিয়ে একটু লাইভ ভিডিও করলাম। তারপরে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্না করব রাতে। নেমন্তন্ন খেতে যাইনি, কিন্তু মেজো দিদা দেখো সব খাবার পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মেজো দিদা বৃন্দাবন গেছিলো তীর্থ করতে, তীর্থ থেকে এসে বাড়িতে কীর্তন দিয়েছে, তাই লোকজন খাওয়া দাওয়া করেছিল। আমরা যাইনি বলে আমাদের জন্য সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। মা 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 ছোট মা, হাত দে হাত দে, হাঁচে 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 হাঁচে, এটা হাঁচে দে, এটা হাঁচে। দেবাংশী এখনো ঘুমায়নি, তাই তো? আমার হ্যাঁ বলে দেখো কেমন পাকা পাকা হয়েছে। হাতের চুড়ি খুলে ফেলেছো? একটা হারিয়েছো, আবার এটা কি হারাতে হবে দেবাংশী? চুড়ি খায় না, বের করো, বের করো। সবাইকে হাই করে দাও, তুমি সুন্দর হাই করো। বলো বন্ধুরা, ব্লগটি আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, শুভরাত্রি, বাই বাই। বাই বাই করো, বাই।